কোরআনের পক্ষে থাকার কারণে বাবাকে জেলখানায় নেওয়া হয়েছে, সন্তানকে হুমকি দেওয়া হয়েছে বাবাকে ফাঁসি দেওয়া হবে, সন্তানকে হুমকি দেওয়া হয়েছে বাবাকে গুম করে ফেলা হবে, সন্তানকে হুমকি দেওয়া হয়েছে বাবাকে চিরদিনের জন্য দুনিয়ার থেকে বিদায় করা হবে, সন্তানকে হুমকি দেওয়া হয়েছে সম্পদ ব্যবসা বাণিজ্য সব লুটপাট করে নেওয়া হবে। মনে করেছে কোরআনের পক্ষে থাকার কারণে ভয়ের চোটে বুঝি তারা রাজি হয়ে যাবে। কিন্তু মুসলমান যারা আল্লাহর উপর ঈমান এনেছে, কোরআনের উপর যারা ঈমান এনেছে, আল্লাহর দ্বীনের উপর যারা ঈমান এনেছে, যত সম্পদের ভয় ভীতি দেখান না কেন, যত হত্যা গুণ খুমের ভয় দেখান না কেন, ঈমানদার কখনো মাথা নত করে না। কি বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. وقال تعالى: وإذ يمكر بك الذين كفروا ليثبتك أو يقتلك أو يخرجك ويمكرون ويمكر الله والله خير الماكرين. ইয়েমেনের বাদশা ছিল আব্রাহা।
এত বড় শক্তিশালী রাজা, এত বড় শক্তিশালী বাদশা ছিলেন, গোটা পৃথিবীর সকল রাজারা তার কাছে বশ্যতা স্বীকার করত, এত বড় ক্ষমতাধর ছিল তিনি। তিনি দেখলেন তাম পৃথিবী থেকে মানুষেরা আল্লাহর ঘর কাবা তাওয়াফ করার জন্য আসে, হজ করার জন্য আসে। ওই হজ করতে আইসা যত পয়সা পাতি তারা কাবায় দেয়া যায়, ওই টাকা পয়সা দিয়ে আরবের মানুষেরা খুব স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করে। এটা তাদের একটা ব্যবসার বিশাল একটা হাতিয়ার। এটা ছিল আব্রাহার মনের মধ্যে। অথচ আল্লাহ তাআলা কাবা ঘর খামাখা বানাইছেন। পৃথিবীর প্রথম ঘর কোনটা? কাবা ঘর। এটা আল্লাহ তাআলা কিন্তু খামাখা তৈরি করেন নাই। আব্রাহা বাদশা চিন্তা করলো যে পৃথিবীর তাম পৃথিবী থেকে মানুষেরা কাবায় যায়, ওই ঘরটারে একটা ভাঙ্গাচুরা ঘর, ভালো দেখা যায় না একটা ঘরকে তওয়াফ করার জন্য। তা আমি দেখতেছি যে ওরা অর্থনৈতিকভাবে আমাদের উপর দিয়া উঠে যাইতেছে। এইরকম যদি চলতেই থাকে এক সময় তাম পৃথিবীর মধ্যে কাবাটাই হবে সর্বসেরা, এবং অর্থনৈতিক দিক দিয়ে তারাই হবে সবচাইতে শক্তিশালী। উনি চিন্তা করলেন ওই জায়গায় যেন মানুষ না যায়, এই জন্য তিনি একটা কাবা বানালেন। ইয়েমেনে উনি একটা কাবা ঘর বানাইলেন। কি দিয়া? স্বর্ণ দিয়া, রৌপ্য দিয়া, দামি মূল্যবান পাথর দিয়া তিনি কাবা ঘর বানাইলেন। আর ঘোষণা করে দিলেন যে এখন থেকে আর আরবের কাবায় যেতে হবে না, আমি তোমাদের জন্য কাবা ঘর বানাইছি, এই জায়গায় তোমরা এসো, এই জায়গায় আইসা তোমরা তাওয়াফ করো, এই জায়গায় তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। দাওয়াত দিলেন পৃথিবীর মানুষদেরকে। তার দাওয়াতে একজন মানুষের সাড়া দেয় নাই, কারণ আগের ঘরটা কার? আল্লাহ। কাবা ঘরটা আল্লাহর, আর এইটা বানাইছে সে নিজে ইনকাম করার জন্য। কাবা ঘরটা আল্লাহর, কিন্তু এইটা বানাইছে সে নিজে ইনকামের জন্য। কিন্তু আল্লাহর ঘর, আল্লাহ কি কখনো অপমানিত করবেন? আল্লাহর ঘরে আসা কোনো মানুষের জন্য আল্লাহ কখনো বাধা দিবেন? 2020 সালের 16ই মার্চ থেকে যখন করোনা শুরু হয়ে গেল, সেই সময় আরবে ঘোষণা হলো যে এবছর হজ করা যাবে না, তাইলে মানুষ করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। তাম বিশ্ব থেকে মানুষেরা যখন এখানে আসবে, তাদের সঙ্গে কারো না কারোর সঙ্গে করোনা থাকার কারণে ছড়ায়া তাম পৃথিবীতে করোনা বিস্তার লাভ করবে। এটা তাদের ধারণা ছিল ভুল। কিন্তু আল্লাহর ঘরে যারা যায় তাদেরকে আল্লাহ তাআলা কোনোদিন করোনা বা কোনো মহামারী আল্লাহ তাআলা কোনোদিনও দেন না। কথা মনে পড়ে গেছে, আমেরিকার একদল বিজ্ঞানী, মানুষের ঘাড়ে 60টা ক্যান্সার হয়। মানুষের ঘাড়ে কয়টা ক্যান্সার হয়? 60টা ক্যান্সার হয়। এই ক্যান্সার, ঘাড়ের ক্যান্সার নিয়ে তারা গবেষণা শুরু করছে। একদিন দুই দিন নয়, 7 বছর পর্যন্ত বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা তারা গবেষণা করছেন মানুষের ঘাড়ে কেন ক্যান্সার হয়। এই ক্যান্সার নিরাময়ের জন্য, ক্যান্সার কেন হয় কারণ উদ্ঘাটনের জন্য তারা গবেষণা করছে। কয় বছর? 7 বছর। 7 বছর পরে গবেষণা করে তারা কি পাইছে? ফলাফল জিরো। হাজার হাজার কোটি ডলার তাদের পিছনে খরচ করা হয়েছে, কিন্তু তাদের ফলাফল কি? জিরো। সর্বশেষ যখন গবেষণার ফল শূন্য নিয়ে তারা যখন একেবারেই মুখ কালা করে যখন তারা চলে যাচ্ছে, হঠাৎ করে দেখে যে একজন মুসলমান ওযু করতেছেন। একজন মুসলমান ওযু করতেছেন। হুজুর শেষে পা ধোয়ার আগে আমরা কি করি? মাথা মাসে করি, ঘাড় মাসে করি। কি বলেন, করি কিনা? বিজ্ঞানীরা দেখলেন যে হঠাৎ করে একটা লোকের নজরে পড়ল। একজন লোক হাত ধুইছে, কুলি করছে, নাক মুখ ধুইছেন। এরপরে যখন মাথা মাসে করে, যখন ঘাড়টা দুই হাতের পিছনের অংশ দিয়ে, আঙ্গুলের পিছনের অংশ দিয়ে ঘাড় মাসে করতেছেন, দৌড়াইয়া ওই জায়গায় চলে গেলেন। যায়া বললেন, আপনি আমার বাবা, আপনি আমার আত্মীয়, আপনি আমার সব। আমরা এই যে এতগুলো তাম বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা একসাথ হয়ে গবেষণা করে ঘাড়ের ক্যান্সার আমরা নিরাময় কেমনে হবে, ঘাড়ে কেন ক্যান্সার হয় এটা আমরা ধরতেই পারলাম না, বুঝতেই পারলাম না। কিন্তু আজকে দেখলাম মুসলমানের ঘাড়ে কেন ক্যান্সার হয় না। মুসলমানের ঘাড়ে কেন ক্যান্সার হয় না? ও ভাই,
তোমরা এই যে এই হাত দিয়া কিভাবে পানি নিয়া ঘাটটারে মাছে করলা, ঘাটটা যে তোমরা মোছা দিলা, এটার মানিটা কি? মুসলমান তাকে বলল, ভাই মুসলমানের আকীদা, মুসলমানের আল্লাহর হুকুম আদায় করার পূর্বে তারা পাক পবিত্র হওয়ার জন্য এটা ওযু করে। মুসলমান প্রথমে হাতের কবজিগুলো ধোয়, ভালো করে কুলি করে, নাকের নরম জায়গা পর্যন্ত পানিগুলো ঢুকায় দেয়, সমস্ত মুখমণ্ডলকে ভালোভাবে একদম থুতনি সহকারে ভালোভাবে ঘষে ঘষে তারা ওযু করে নেয়, ধৌত করে নেয়। এরপরে তারা আল্লাহর হুকুম, 4টা ফরজের একটা ফরজ মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, মাসে করার সাথে সাথে তারা ঘাড় মাসে করে। এটা হলো আল্লাহ তাআলার পবিত্রতার একটা অংশ। বান্দাকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা আমাদের জন্য আল্লাহ চালু করেছেন। এই সিস্টেমটার কারণে আমরা এটাকে ওযু বলি। এবার বিজ্ঞানীরা বললো, ভাই তুমি ওযু বলো আর যাই বলো, আমরা মুসলমানদের ঘাড় নিয়ে গবেষণা করে দেখেছি, যত মানুষের ঘাড় নিয়ে গবেষণা করেছি, শুধুমাত্র বিধর্মীদের ঘাড়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা 7টা ক্যান্সার দেন। একজনও মুসলমান পাইলাম না তাদের ঘাড়ের মধ্যে আল্লাহ ক্যান্সার দিয়েছে। সুবহানাল্লাহ। তাও আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই হুকুমটা ঘাড় মাসি করার কারণে মুসলমানদের ঘাড়ে কোনোদিন 7টা ক্যান্সার আল্লাহ তাআলা দিবেন না। এবার বিজ্ঞানীরা বললেন, 7 বছরের সমস্ত গবেষণা এবং সবগুলো তোমাদের ঘাড় মশার কাছে আমরা ফেল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে মুসলমান হয়ে গেছে তারা। সুবহানাল্লাহ। তারা মনে করছে যে এত সহজে আল্লাহ তাআলা তাদেরকে ঘাড়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সার দেয় না, শুধুমাত্র পানি দিয়ে এইভাবে মোছার কারণে। তাহলে আসলেই তো এই ধর্মটাই তো ভালো। বলেন তো, ইসলাম ধর্মের চাইতে আর কোনো ভালো ধর্ম আছে? না। এবার আব্রাহা বাদশা চিন্তা করলেন, তাম বিশ্ব থেকে মানুষেরা কাবা করে হজ করার জন্য আসেন। হজ করতে আইসা তারা ওই দেশের মানুষগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাবে, অর্থনৈতিকভাবে তারা ধনী হয়ে যাবে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়ে যাবে, ধনী হয়ে যাবে। ওই দেশের মানুষগুলো বিশাল বিশাল ক্ষমতাধর হয়ে যাবে। পৃথিবীর মানুষেরা তাদেরকে বশ্যতা স্বীকার করবে, এটা হতে দেওয়া যাবে না। আব্রাহা বাদশা চিন্তা করলেন, কাবা ঘরকে এখন থেকে আর তাওয়াফ করতে যেতে দেওয়া হবে না। তিনি তার ইয়েমেনে একটা কাবাঘর বানাইলেন। কাবাঘর বানাইলেন স্বর্ণ দিয়া, রৌপ্য দিয়া, মূল্যবান স্বর্ণ রৌপ্যর চাইতে দামি দামি পাথরগুলো এনে তিনি কাবাঘর তৈরি করলেন। তিনি দুনিয়ার মানুষদেরকে দাওয়াত করলেন, পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি পাঠিয়ে দিলেন, আরবের জমিনে ওই ভাঙা কাবাঘরে আর তোমাদেরকে ইবাদতের জন্য যেতে হবে না। তোমরা সবাই আমার যে কাবাঘর তৈরি করেছি এই জায়গায় আসো। আল্লাহর কাবাঘরের মধ্যে 360টা মূর্তি। আব্রাহা যে কাবাঘর তৈরি করেছিলেন ওটার মধ্যে 360টা মূর্তি বানাইছেন তিনি স্বর্ণ রৌপ্য দিয়া। তিনি বললেন, কাবাঘরের মানুষেরা কাবাঘরের মধ্যে যেই মূর্তি বানাইছেন এগুলো মাটি আর পাথর দিয়ে তৈরি করেছে। আমি তার চাইতে মূল্যবান জিনিস দিয়া আমার এই ঘরের মধ্যে আমি মূর্তি বানায় রেখেছি। তোমরা আমার কাছে আসো, আসলে আমি তোমাদেরকে উল্টা আরো টাকা দিব। তাদেরকে লোভ দিলেন, কিন্তু দেখা গেল তার আহ্বানে দুনিয়ার কোনো মানুষ সাড়া দিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে অপমান করে তিনি যখন ঘর তৈরি করলেন, আমার আল্লাহ তাআলা মনে হয় বসে রয়েছেন না, তার অপমানের মনে হয় বিচার আল্লাহ করবেন না। কি বলেন, করবো কিনা? অবশ্যই আল্লাহ তাআলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের মনের মধ্যে একটা শয়তানি ঢুকায় দিলেন, যুবকদের মনের মধ্যে একটা ধাঁধা ঢুকায় দিলেন। আব্রাহা বাদশা যেই কাবাঘর তৈরি করেছে আল্লাহর কাবাকে অপমান করে, ওই কাবাটাকে ভালোভাবে আমরা দেখলাম না। ওই 7 যুবককে আল্লাহ তাআলা এমন ভিতরে মনের মধ্যে ঢুকায় দিলেন, মনের মধ্যে তাদের এমন ধাঁধা ঢুকে গেল, তারা চিন্তা করলেন আব্রাহা বাদশার কাবাঘরটাকে জনমের মতন আমরা সেবা করে আসিল। রাতের বেলা 7 জন চলে গেলেন আব্রাহার কাবাঘরে। রাতের বেলা যাইয়া তারা ইচ্ছা মতন পায়খানা করলেন। কারণ আল্লাহর ঘরকে যারা অপমান করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তাদেরকে অপমানিত করে নেন। কি বলেন, নাই কিনা? আল্লাহর ঘর অপমান করে, আল্লাহর ঘরের বিকল্প ঘর তৈরি যারা করছে আল্লাহ তাআলা মনে হয় তাদেরকে ছেড়ে দিবেন নাকি? কি বলেন, ছেড়ে দিবেন? আল্লাহ তাআলা তো ছেড়ে দেওয়ার মানুষ নন, আল্লাহ তাআলা তো ছেড়ে দেওয়ার নন। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যুবকদের মনের মধ্যে তারা আল্লাহ তাআলা এই ধাঁধা ঢুকিয়ে দিলেন,
তারা রাতের অন্ধকারে আব্রাহা ওই কাবাঘরের মধ্যে ঢুকে ইচ্ছে মতো পায়খানা করলেন। আব্রাহা যখন দেখলেন যে একজন মানুষও আমার কাবাঘর তওয়াফ করার জন্য আসেন না, একজন মানুষও আমার কাবাঘর সেবা করার জন্য আসেন না, একজন ইবাদত করার জন্য আসেন না, আব্রাহা এবার নিজে নিজেই তিনি ফজরের পরে চলে গেলেন তার কাবাঘরে। যখন দরজায় গেলেন তখন ভিতর থেকে প্রচন্ড গন্ধ আসতেছিল। আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে মনটা শীতল হয়ে যায়, আর ওই জায়গায় যাওয়ার পরে দুর্গন্ধ আসতেছে। ঘটনা কি? এত সুন্দর করে পাক পবিত্র করে আমি এতভাবে ডিজাইন করলাম, এত সুন্দর করে তৈরি করলাম, ভিতর থেকে কিসের গন্ধ আসতেছেন? দরজা যখন খুললেন, খুলে দেখেন অবস্থা খারাপ। তাড়াতাড়ি করে লোকজন ডেকে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। করার পরে তার মনের মধ্যে একটা ক্ষোভ জাগলো, মানুষকে ভালোর জন্য দাওয়াত দিলাম আমি, কাবাঘর বানাইয়া আসলো তো না, ওই বরংস উল্টা কাজ করে গেল, তাও একেবারে নিকৃষ্ট জিনিস পালায় গেল। মনের মধ্যে যখন ক্ষোভ, তিনি চিন্তা করলেন যে এই কাবার কারণে আমার কাবাঘরকে মানুষের অপমানিত করেছেন, সেই কাবাঘরকে আমি দুনিয়ায় রাখবো না। ওইটা যদি না থাকে তাহলে তো অবশ্যই আমার এই জায়গায় মানুষের আবার আসতে হবে। কি বলেন? ওইটা যদি না থাকে তাইলে আসতে হবে না? এই যে মসজিদ ঘরটা, এইটা যদি এই জায়গায় না থাকতো মানুষেরা হয়তো মাঝিবাড়ি নাইলে মোল্লাবাড়ি যাইতো নি, যাইতো জুমা পড়ার জন্য গাজীবাড়ি যাওয়া লাগতো, নাইলে বাজারে কি বলেন যাইতো কিনা? আব্রাহা চিন্তা করলেন আমার ঘরটা আছে, আমার ঘরটা থাকবে, আমি ওইটা যদি ভেঙে দেই মানুষেরা ওইটা যখন না পাবে বিকল্প হিসাবে আমার কাছে তারা আসবে। এই চিন্তা নিয়ে আব্রাহার মনের মধ্যে একটা শয়তানি ঢুকলো। তিনি আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য অনেক বিশাল হাতির বাহিনী নিয়ে তিনি রওনা করলেন কাবাঘরে। কাবাঘরকে ভাঙার জন্য তিনি হাতি নিয়ে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফিলের মধ্যে ঘটনাটা উল্লেখ করে জানায় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই? ঘটনাটা কিন্তু আল্লাহ নবীজির জন্মের 50 দিন আগে, এখনো আমার নবী জন্মগ্রহণ করেন নাই। আব্রাহা বাদশা যখন কাবাঘর ভাঙার জন্য আসলেন তখন আমার নবীজির জন্ম হয় নাই, এখনো 50 দিন বাকি আছে দুনিয়ায় আসার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সূরাটা যখন আল্লাহ নবীজির উপর আল্লাহ নাজিল করলেন, আল্লাহ নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই? তাহলে আল্লাহ নবী মায়ের পেট থেকে কি দেখতে পারে কিনা বলেন? দেখতে পারে? দেখতে পারেন। এটা এখানে মজার একটা বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন আলাম তারা নাজারা কাইফা ফাআলা, এখানে নাজারা শব্দের আরবি অর্থ হচ্ছে দেখা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাজারা না দিয়ে কেন তারা দিলেন? তারা শব্দের অর্থ দেখা, নাজারা শব্দের অর্থ দেখা। কোরআনুল কারীমে এক একটা শব্দের মধ্যে 99টা অর্থ আছে। আপনি যদি একটা অর্থ যদি আরেকটার জায়গায় যদি লাগায় দেন, কোরআন শরীফের অর্থ উলটপালট হয়ে যাবে। কি যাবে না? কি বলেন, যাবে কিনা? এখানে আল্লাহ তাআলা নাজারা না দিয়ে কেন তারা দিলেন? নাজারা শব্দের অর্থ হচ্ছে দেখা। তার মানে কোরআনুল কারীম আমরা দেখা যতটা বিশ্বাস করি, আর কোরআনের কথা শুনে আমরা তার চাইতে বেশি বিশ্বাস করি কিনা? কি বলেন? আমরা কোরআন জানি না, বুঝি না, শুনি না, আমল করতে জানি না, কিন্তু আমরা কি করি? কোরআন পড়ি, আমরা যতটুকু না বুঝি আমরা কোরআন শুনে শুনে তার চাইতে বেশি আমল করি। ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? কারণ আমি কোরআন পড়িয়া যতটা, কারণ আমি পড়তে জানি না, আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআন পড়ুম কেমনে? আমি কি করি? আমি শুনে শুনে আমলগুলো করি। কি বলেন? গুরুত্ব কোনটার বেশি? যেটা শুনে আমরা, কারণ আমরা কোরআন নাজিল দেখি নাই। আজ থেকে 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, আমরা সেই সময় ছিলাম না, আমরা এখন এসেছি। এখন আমরা কি করি? আমরা যতটা কোরআন পড়ে আমল করি তার চাইতে আমরা মানুষের থেকে শুনে আমল বেশি করি। কি বলেন, ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই জায়গায় নাজারা না দিয়ে আমি আল্লাহ তাআলা এই জন্য দিয়েছি যে আমার বান্দারা বেশি বেশি শুনে শুনে আমার কোরআনের আমল করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি দেখেন নাই? হে নবী আপনি কি শোনেন নাই? আমি হস্তি বাহিনীর সঙ্গে, হাতিওয়ালাদের সঙ্গে কি ব্যবহারটাই না করেছি। আল্লাহ তাআলা ভালো ব্যবহার করেছেন।
আল্লাহ হস্তির বাহিনীর লাগে ভালো ব্যবহার করছেন? আব্রাহা বাদশার বাহিনীর সঙ্গে কি আল্লাহ ভালো ব্যবহার করছেন? এই বাহিনীর মধ্যে ছিল 70টা হাতি। কয়টা? 70টা। এক একটা হাতি না যেন এক একটা পারমাণবিক বোমা। এই জায়গায় পদাতিক সৈন্য ছিল 20,000, আর গোটা আরবেও হবে না 20,000। ইয়েমেনের বাদশা আব্রাহা এই 20,000 বাহিনী এবং 70টা হাতি নিয়ে যখন কাবা ঘর ভাঙার জন্য যখন আসলেন, ওদিয়ে মুহাসার নামক স্থান কাবা ঘর থেকে মাত্র 1.5 কিলোমিটার পূর্ব দিকে, কাবা ঘর থেকে মাত্র 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার চাইতে একটু কম, 1 কিলোমিটারের 4 ভাগের 3 ভাগ এতটুক দূরত্বে ওদিয়ে মুহাসার নামক স্থানে আব্রাহা বাদশাহ বিশাল বাহিনীর একটা তাঁবু খাটালেন। এই বাহিনী খাটানোর পরে আব্রাহা বাদশাহ বললেন, তোমরা চলে যাও, আরবের যত উট বেড়া বরকি যা আছে সবগুলো তোমরা লুট করে নিয়ে আসো। যখন আমরা তাদের অর্থনৈতিকভাবে যখন আরবের মানুষদেরকে আমরা দুর্বল করে দিতে পারবো, তখন আরবের মানুষেরা সাহস পাবে না আমাদের সঙ্গে যুদ্ধ করতে। এটা ছিল। এখনো দুনিয়ার দিকে যদি তাকায় দেখেন, যারা আল্লাহর কালেমার কথা বলে, আল্লাহর কোরআনের কথা বলে, আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকে, তাদেরকে বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দুর্বল করা হয় কি হয় না? কথা বুঝতে হবে, কথা জবাব দিতে হবে কিন্তু এবার, কারণ কথা বলতেছি কার? আল্লাহ। কথা কার বলতেছি? সেই সময়ে রাজা বাদশারা যেভাবে মানুষদেরকে দুর্বল করার জন্য তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিত, বর্তমান পৃথিবীতে যারাও রাজত্ব আছে তারাও দুনিয়ার মানুষদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে কি করে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর কাবা ঘর ধ্বংস করার জন্য যখন আব্রাহা বাদশাহ ওয়াদিয়ে মুহাসার নামক স্থানে যখন তাঁবু খাটালেন, তাঁবু খাটানোর পরে তিনি ঘোষণা দিলেন, তোমরা চলে যাও, আরবের যত উট বরাবর কি আছে সবগুলো লুটপাট করে নিয়ে আসো, সম্পদগুলো লুটপাট করে নিয়ে আসো। যদি তারা এই সম্পদগুলো লুটপাট করে নিয়ে আসার কারণে তারা যখন অর্থনৈতিকভাবে যখন দুর্বল হয়ে যাবে, তখন এমনি তারা আমাদের কাছে আত্মসমর্পণ করবে, বলবে যে আমাদেরকে এই মালসামানাগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমাদের লগে যুদ্ধ করব না, তোমাদের যা মন চায় তাই করো, এরকম করবে। কিন্তু দেখেন, আজ যদি ইসলামী দল করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে বাবাকে জেলখানায় নেওয়া হয়েছে, সন্তানকে হুমকি দেওয়া হয়েছে বাবাকে ফাঁসি দেওয়া হবে, সন্তানকে হুমকি দেওয়া হয়েছে বাবাকে গুম করে ফেলা হবে, সন্তানকে হুমকি দেওয়া হয়েছে বাবাকে চিরদিনের জন্য দুনিয়ার থেকে বিদায় করা হবে, সন্তানকে হুমকি দেওয়া হয়েছে সম্পদ ব্যবসা বাণিজ্য সব লুটপাট করে নেওয়া হবে। মনে করেছে কোরআনের পক্ষে থাকার কারণে ভয়ের চোটে বুঝি তারা রাজি হয়ে যাবে। কিন্তু মুসলমান যারা আল্লাহর উপর ঈমান এনেছে, কোরআনের উপর যারা ঈমান এনেছে, আল্লাহর দ্বীনের উপর যারা ঈমান এনেছে, যত সম্পদের ভয় ভীতি দেখান না কেন, যত হত্যা গুণ খুমের ভয় দেখান না কেন, ঈমানদার কখনো মাথা নত করে না। কি বলেন ঠিক কিনা? আমরা আমাদের এই ছোট্ট বয়সে দেখেছি কত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের সন্তানদের মন কি নরম করতে পারছে কোরআন থেকে? কি বলেন পারছে? সাহাবীদেরকে কতভাবে অত্যাচার করা হয়েছে, জীবন সাহাবীদের দিয়ে দেওয়া হয়েছে, সাহাবীরা জীবন দিয়েছেন, সম্পদ দিয়ে দিয়েছেন, কিন্তু এক মুহূর্তের জন্য তারা কোরআন ছেড়ে এক মুহূর্তের জন্য যায় নাই। যেমন হযরত বেলালকে উমাইয়া মারছিল, কি মানে নাই? উমাইয়ার কি আছিল জীবনের? শুধুমাত্র হাড়গোড় ছাড়া শরীরের আর কিছুই ছিল না। শেষ সময় উমাইয়া বলছে, বেলাল এখনো কি মুহাম্মাদের উপর ঈমান রাখবা? হযরত বেলাল কথা বলতে পারে না। হযরত বেলাল আঙ্গুল উঁচা করে বলছিলেন, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ, এক আল্লাহর উপর জীবন দিয়েছি, আর কারো কাছে মাথা নত করব না। বলছে সাহাবীরা, ঈমান যারা একবার যারা ঈমানের মতন ঈমান যারা আনবে, তারা দুনিয়া একদিকে, তাদের জীবনটা আর একদিকে। কি বলেন ঠিক না? এবার আব্রাহা বাদশাহ সমস্ত সম্পদ লুটপাট করে নিয়ে গেল। নেওয়ার পরে তারা খবর দিল আল্লাহর নবীর দাদা সর্দার আব্দুল মুত্তালিব, তিনি কাবাগরের রক্ষক, কাবাগরের দেখাশোনার দায়িত্ব তার হাতে। তার সমস্ত সম্পদগুলো তারা নিয়ে গেল। নেওয়ার পরে খবর আসলো, সর্দার আপনার উট ভেড়া বরকি ছাগল যা কিছু আছে সবগুলো লুট করে নিয়ে গেছে।
আবরাহা বাদশাহ নামে একজন লোক আসছে বিশাল বিশাল হাতি নিয়া। জীবনে আরবের মানুষেরা কোনোদিন হাতি দেখে নাই, এত আজীব প্রাণী দেখে তারা আশ্চর্য হয়ে গিয়েছে। এত বিশাল বাহিনী তারা জীবনে দেখেন নাই, ওই বাহিনী দেখে তারা আশ্চর্য হয়ে গেছেন। তারা বললেন এমন একটা দল এসেছে যাদের মতো শক্তিশালী দল বুঝি আর পৃথিবীতে নাই। এবার আবরাহা বাদশাহ বললেন ওই কাবা ঘরের যিনি রক্ষক তাকে খবর দাও। আল্লাহর নবীজির দাদা তিনি চলে গেলেন আবরাহা বাদশাহর সামনে। আবরাহা বাদশাহ যেহেতু একজন সর্দার, একজন প্রেসিডেন্ট, কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আবরাহা বাদশাহ চেয়ারে বসলেন না, নিচে একটা মাদুর লেছে তারা দুইজনে সামনাসামনি বসলেন। বসার পরে এবার আবরাহা বাদশাহ বললেন ও সর্দার, আমি তো কাবা ঘর ভাঙার জন্য এসেছি, তুমি কি বলো? আমি তো তোমার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তোমার উট ছাগল বেড়া বরকি যা ছিল সব নিয়ে আসছি, এখন তুমি কি চাও, কাবা ঘর না এই গরু ছাগল? আল্লাহ নবীর দাদা বললেন এই সম্পদের মালিক হলাম আমি, এই গরু বেড়া বরকি উট দুম্বা এগুলানের মালিক হলাম আমি আব্দুল মুত্তালিব, আর কাবা ঘরের মালিক তো আর আমি না। কাবা ঘরের মালিক কে? আল্লাহ। এই যে ঘরটার ভিতরে আছেন এই ঘরের মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন মালিক কে? আল্লাহ। এবার আব্দুল মুত্তালিব বললেন আবরাহা শোনো, এই সম্পদের মালিক হলাম আমি, আর এই ঘরের মালিক হলো আল্লাহ। ঘর আল্লাহর, তার ঘর রক্ষা করার জন্য যেই জায়গায় চাবি রাখা দরকার আমি সেই জায়গায় চাবি রেখে ওই জায়গায় হাত দিয়া আমি আল্লাহর কাছে বলে এসেছি আল্লাহ ঘর তোমার, রক্ষা করার মালিকও তুমি। ও আল্লাহ আমি চলে গেলাম আমার সম্পদ আনার জন্য, তোমার ঘর তুমি রক্ষা করো। যেমন বদরের প্রান্তরে এই জায়গায় এই হাতিম নামক জায়গা, যেই জায়গায় কাবা ঘরের চাবি লাগানো থাকে ওই জায়গাটার নাম হলো হাতিম। আল্লাহ নবীজির চাচা আবু জাহেল, আবু জাহেল কিন্তু আল্লাহ নবীজির চাচা, আবু জাহেল যখন আল্লাহ নবীজির সঙ্গে বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা করলেন, পথিমধ্যে কাবা ঘরের ওই হাতিম নামক জায়গায় এসে দুই হাত এইভাবে ওয়ালের সঙ্গে ঠেকাইয়া আকাশের দিকে তাকায় বলছেন কাবার মালিক শোনো, আমি আবু জাহেল আমি জানি যে তুমি আল্লাহ আছো, এই যে 360টা মূর্তি দিয়া কাবা ঘর ভরা, এদের মাছি তাড়ানোর ক্ষমতা নাই, আছে নাকি? না। এই গুলানের মাছি তাড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। আমি জানি ক্ষমতার মালিক তো তুমি আল্লাহ। আমি যুদ্ধের ময়দানে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতেছি, ও আল্লাহ সত্যের পক্ষে যিনি আছে তাকে তুমি বিজয় দিয়া দিও। সুবহানাল্লাহ। এখন বলেন আবু জাহেল সত্যের পক্ষে না মুহাম্মদ সত্যের পক্ষে? মুহাম্মদ। আবু জাহেল সত্যের পক্ষে না মুহাম্মদ? মুহাম্মদ। তাইলে আবু জাহেলের দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন, কারণ আল্লাহ নবীজি বলছেন এই জায়গায়, এই হাতিম নামক জায়গায় পৃথিবীর যে কোনো মানুষ ওই জায়গায় হাত রেখে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে না। কোনো ধর্ম বিধর্ম নাই সেই সময়ের জন্য। আবু জাহেল দোয়া করছে আল্লাহ আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি, সত্যের পক্ষে যারা আছে তাদেরকে তুমি বিজয় দিও। এখন সত্যের পক্ষে কে আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আল্লাহ কবুল করে ফেলেছেন। আবু জাহেল সহ তার দলবল নেস্তনাবুদ হয়েছে না হয় নাই? আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব ওই জায়গায় চাবি রেখে তিনিও হাত দিয়ে আল্লাহর কাছে বলে গেছেন আল্লাহ তুমি তো কাবার মালিক, আবরাহা বাদশা ভাঙার জন্য আসছে আল্লাহ, আমি তো রক্ষা করার মতো শক্তি আমার নাই, আমি তোমার চাবিটা তোমার ঘরের সঙ্গে টানায় গেলাম, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তুমি নিজ হাতে নিয়ে নাও। এবার আব্দুল মুত্তালিব আবরাহা বাদশার কাছে যা বললেন আমার জিনিসগুলো আমাকে ফেরত দাও। আবরাহা বাদশা বললেন আমি মনে করেছিলাম তুমি খুব জ্ঞানী গুণী বুদ্ধিমান একজন মানুষ, আমি মনে করেছি এই গরু ছাগল না চাইয়া তুমি কাবা ঘর রক্ষার জন্য আমার কাছে অনুনয় বিনয় করবা, আর দেখলাম তার উল্টা। এবার আব্দুল মুত্তালিব বলেন দেখো ঘরটার মালিক যে এটা রক্ষা করার জন্য তিনি এই হেফাজতকারী, ঠিক কিনা? আল্লাহ নবীর দাদা সম্পদ নিয়ে চলে আসলেন ওয়াদি মুহাসসার নামক স্থানে। তারা এবার বিশাল বাহিনী নিয়ে প্রস্তুতি গ্রহণ করতেছিলেন কাবা ঘর ভাঙার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটা সূরা ফিলের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন আলাম তারা কাইফা ফাআলা
রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই, আপনি কি শোনেন নাই, আমি হাতির বাহিনীর সঙ্গে কি আচরণটাই না করেছি। তাইরান আবাবিল, আমি আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখিকে জান্নাত থেকে তার বাহিনীর উপর প্রেরণ করেছি। না করে নাই? তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আমি আল্লাহ ছোট্ট ছোট্ট আবাবিল পাখির ঠোঁটে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর দিয়া আমি আল্লাহ আব্রাহা বাদশার বাহিনীর উপর পাঠায় দিয়েছি। ওই পাথরগুলো ছিল মুসুরির ডাইলের সমান। ওই পাথরের উপর লেখা আছে কোন কাফেরের মাথার উপর পাথরটা পড়বে, তার নাম কি, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, তার 14 গোষ্ঠীর ঠিকানা সহকারে লেখা। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? একটা ডাইলের উপর ঠিকানা লিখতে আল্লাহ পারে? আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন, হও, হয়ে যায়, দেন এন্ড দেয়ার, হও, হয়ে গেছে। শুধু বলতে দেরি, কিন্তু হইতে দেরি নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাথরের উপর লিখে দিলেন কোন কাফেরের মাথার উপর কোন পাথরটা পড়বে। ওই পাথরটা যখন জান্নাত থেকে আবাবিল পাখিগুলো ঝাঁকে ঝাঁকে যখন ওই ওদিয়ে মুহাসার নামক স্থানে চলে আসলেন, আকাশে চলে আসলেন, এবার পাখি দেখে দেখে কার নাম কোনটা, কোন কাফের কোনটা, ওইটার মাথার উপর যখন পাথরটা ছাড়েন, সঙ্গে সঙ্গে যেই পাথরটা যেই কাফেরের মাথার উপর পড়ে, এখন বোঝা যায় না এখানে মানুষ ছিল কিনা, সব মাটির সঙ্গে আল্লাহ মিশায়া দিয়েছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের একটা আবাবিল পাখি, একটা পাথর মাত্র ঠোঁটে, পুরা ময়দান খালি, একজন মানুষও নাই, একটা হাতিও নাই, একটা উটও নাই, আর কোনো কিছু বাকি নাই। কিন্তু পাথর তো একটা বাকি আছে। কিন্তু আল্লাহ তো ক্ষমাখা একটা পাথর বেশি পাঠান নাই, কারণ আল্লাহর বেশি পাঠানোর কোনো প্রয়োজন নাই। এবার পাখিরা খুঁজতে শুরু করলেন, আল্লাহর কাছে রিপোর্ট করলেন, আল্লাহ পাথর তো একটা রয়ে গেছে, কিন্তু মানুষ তো খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন পাখির মনের মধ্যে আল্লাহ তাআলা ঠিকানা জানায় দিলেন, পাখিরে আব্রাহা বাদশা নিজে ওই যে একটা কুড়ে ঘর দেখো, ওই ঘরের মধ্যে যায় যান বাঁচানোর জন্য পলাইছে। পাখিটা ফুরুত করে ওই জায়গায় যায় আব্রাহার মাথার উপর মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আব্রাহা মাটির সঙ্গে গায়েব। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর ঘর রক্ষা করছেন কে? আল্লাহ। কে রক্ষা করছেন? আল্লাহ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা কায়দা করছিল আল্লাহর ঘর ভাঙার জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন রক্ষার জন্য কি পাঠাইছেন? আবাবিল নামক এমন একটা মুজাহিদ বাহিনী আল্লাহ পাঠায় দিয়েছেন, যেই বাহিনীর কাছে আব্রাহার মতো পৃথিবী জোড়া শক্তিশালী বাহিনী মুহূর্তের মধ্যে নিস্তনাবুদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কায়দাহুমের ব্যাখ্যা শুধুমাত্র সেই সময়ের জন্য না, তামাম পৃথিবীর জন্য, তামাম পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সকল মানুষের জন্য আল্লাহ তাআলা কায়দা বানায় দিয়েছেন। আল্লাহ বলছেন কায়দাহুম, এর সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ নবীজি যখন 50 দিন কাবা ঘর ভাঙার 50 দিন পরে যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ নবীজি যখন বালেগ হলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়াত প্রাপ্ত হলেন, দ্বীনের দাওয়াত যখন শুরু করলেন, আব্রাহা বাদশার মতন আবু জেহেলও অত্যাচার আল্লাহ নবীজির উপর শুরু করে দিলেন, সাহাবীদের উপর শুরু করে দিলেন অত্যাচার। আল্লাহ নবীজি সহকারে 53 জন পুরুষ এবং মহিলাকে আবু জেহেল কারাগারের মধ্যে বন্দী করে দিলেন। এই 53 জন মানুষ যখন কারাগারের মধ্যে বন্দী, তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয় না, একদিন 2 দিন নয়, 3.5 বছর পর্যন্ত কারাগার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জনকে তারা এই কারাগারের মধ্যে বন্দী করে দিলেন। বন্দী করার পরে যখন যেই দিন আল্লাহ নবী দুনিয়া বের হবেন, জেলখানা থেকে যেই দিন বের হবেন, সেই সময়ের ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফিলের মধ্যে এই কায়দাহুমের ব্যাখ্যা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ তাআলা আবু জাহেল কায়দা করেছিল আপনাকে জেলখানায় বন্দী রেখে জীবনটা আপনার পার করায় দিবে, কিন্তু আবু জাহেলের কায়দা আমি আল্লাহর কায়দার কাছে চলে না। কি বলেন? চলে না। আল্লাহ তাআলার কায়দার কাছে দুনিয়ার কোনো কায়দা চলে না। দুনিয়ার মানুষেরা কায়দা করে, কিন্তু তাদের কায়দা মুহূর্তের মধ্যে ফিনিশ,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কায়দা দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত বিদ্যমান। কি বলেন ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু জাহেল দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত দিতেছেন, এই দাওয়াত যদি চলতে থাকে আমাদের বাপ দাদার ধর্ম তো সব শেষ, আমাদের তো আর ধর্ম থাকবে না, আমরা তো আর ইবাদত বন্দেগী করতে পারবো না মূর্তির। মুহাম্মদ তো ক্ষমতা দখল করে নেবে, চেয়ারটা যখন মুহাম্মদের চলে যাবে তখন আমরা এই দেশেও থাকতে পারবো না। তার ক্ষমতায় যাওয়ার আগেই মুহাম্মদকে সব আমরা শেষ করে দেই, চলো। তারা সিদ্ধান্ত নিলেন দারুন নাদওয়ার বৈঠকে। সিদ্ধান্ত কি সিদ্ধান্ত নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। কাফেররা সিদ্ধান্ত নিয়েছেন কি? দেখেন চক্রান্ত কি করেছেন। আবু জাহেল 3টা সিদ্ধান্ত নিয়েছেন। আবু জাহেল 3টা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে ওয়াইজিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু, কাফেররা চক্রান্ত করেছে, কাফেররা আইন পাশ করেছে তৈরি করে। কি আইন? লিয়ুসবিতুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের তলে জেলখানায় ঢুকায় দাও, আজীবনের জন্য তাকে জেলখানায় বন্দী করে দাও। এটা হলো তাদের প্রথম সিদ্ধান্ত। যদি মুহাম্মদকে যদি চিরদিনের জন্য জেলখানায় রাখা না যায়, 2 নম্বর আইন হচ্ছে ওয়াকতুলুকা, তাকে জীবনের তরে হত্যা করে দাও, দুনিয়ার থেকে তাকে বিদায় করে দাও। তাও যদি সম্ভব না হয়, আও ইয়াসবিতু আও ইয়াখরুজুকা, অথবা 3 নম্বর সিদ্ধান্ত হলো যদি আমরা তাকে জেলখানায় বন্দী করতে না পারি অথবা তাকে যদি হত্যা করতে না পারি, 3 নম্বরটা হলো তাকে আমরা এই আরব থেকে বের করে দিব, তাকে এমনভাবে বের করে দিব আর জীবনে যেন সে এই আরবে ফিরে আসতে না পারে। এটা হলো কাফেরদের আইন। কার আইন? কাফের। এটা হলো আবু জাহেলের আইন। আবু জাহেল এই সিদ্ধান্ত আবু জাহেল গ্রহণ করেছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তোমরা যতই চক্রান্ত আর যতই শয়তানি করো না কেন, তোমাদের সকল চক্রান্ত আমি আল্লাহ আগের থেকেই বাতিল করে দিয়েছি। কোন কাফেরের চক্রান্ত ইমানদারের উপরে বেশিক্ষণ টিকে না। কাফেরের সিদ্ধান্ত ইমানদারের উপর বেশিক্ষণ টিকে না, কারণ ইমানদারের পক্ষে কে আছেন? কে আছেন ইমানদারের পক্ষে? আল্লাহ। নবীজি যেই দিন জেলখানা থেকে বের হবেন ঠিক তার পরের দিনে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়েছেন এবং সূরা ফিল আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ নবী জেলখানা থেকে যেদিন বের হবেন তার পরের দিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ও কাফেররা শোনো, তোমরা যত কায়দা করো না কেন, যত শয়তানি করো না কেন, আমি আল্লাহর কাছে তোমাদের কোনো শয়তানি টিকবে না। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ তাআলার ব্যবস্থার কাছে দুনিয়ার কোন শয়তানির ব্যবস্থা চলে? কোন শয়তানি দিয়া মুসলমানদেরকে দাবায় রাখা যায়? সিরিয়ার বিজয় হয়ে গেছে, অতি শীঘ্রই তাম পৃথিবীতে মুসলমানরা ঘোরা দৌড়াবে আর কালেমার পতাকা উড়াবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দেন আল্লাহু আকবার। মুসলমানদের সুদিন চলে আসছে, অপেক্ষা করেন। কারণ আল্লাহ নবীজি বলছেন সিরিয়ার থেকে একদল মুজাহিদ বের হবে যারা তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ইসলামের পতাকা পথ করে কালেমার কালো পতাকা আকাশে উঠায় দিবে। সুবহানাল্লাহ। সিরিয়ার বিজয় হয়ে গেছে না? সিরিয়ার বিজয় হয়ে গেছে। টপ করে দেখবেন পৃথিবীতে মুসলমানদের বিজয় চলে আসবে। কারণ সিরিয়ার সেই সাদা বিল্ডিংওয়ালা মসজিদরা, দামেস্কের সেই মসজিদ কিন্তু এখন উন্মুক্ত, যেই মসজিদে বাশার আল আসাদ মুসলমানদেরকে আজান দিতে দেয় নাই। যে উমাইয়া মসজিদে, যে উমাইয়া খলিফা যে মসজিদ তৈরি করে গেছেন, এই মসজিদের ছাদের উপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দামেস্কের ওই মসজিদের উপরে নামাবেন হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করার জন্য। এবং তারা দুইজনে মিলে তামাম পৃথিবীতে ইসলামের
বিজয় ছিনাই আনবেন। সুবহানাল্লাহ। দাজ্জালকে হত্যা করা হবে। এখন যে ইসরায়েল আছে না, এই ইসরায়েলের রাজধানী এই তেল আবিবে ওরা শ্বেত পাথর দ্বারা একটা গেট তৈরি করেছেন। ওই গেটের নিচেই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তাদের মুসলমান কালো পতাকাধারী, কালো কালেমা পতাকাধারী মুসলমানেরা ওই জায়গায় দাজ্জালকে কোবায় হত্যা করবে। আল্লাহু আকবার। সেই দিন কিন্তু বেশি দূরে নয়, চলে এসেছে। আল্লাহ নবীজির আরেকটা ভবিষ্যৎবাণী, হিন্দুস্তান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। হিন্দুস্তানের চতুর্দিকে কিন্তু এখন শত্রু, বিশ্বাস হয়? আমাদের মুসলমানদের উপর যখনই আক্রমণ হবে হিন্দুস্তানকে আল্লাহ তাআলা ভেঙে টুকরা টুকরা করে দিবে। আমাদের কিন্তু চতুর্দিক থেকেই ইন্ডিয়া আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছে। ওরা মনে করছে যে পেঁয়াজ আর আলু বন্ধ করে দিলে বাঙালিরা না খেয়ে মরে যাবে। এখন ওরা না বেচতে পারিয়া না খেয়ে ওরা মরে যায়। সিদ্ধান্তটা কার? সিদ্ধান্তটা কার? এজন্য আল্লাহ বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ও ভারত, তুমি আলু আর পেঁয়াজ বন্ধ করে দিয়ে আমার মুসলমানদেরকে না খাওয়া মারবা চিন্তা করছিলা। তুমি চিন্তা করো না, তোমার অবস্থা আমি আল্লাহ এমন করব, তুমি চিন্তা করেও এর সিদ্ধান্ত বের করতে পারবা না। এখন ওরা আমাদেরকে না দিয়া মনে করছে আমরা না খেয়ে মরে যাব। এখন আমাদেরকে দেওয়ার জন্য পৃথিবীর বহুত দেশ খাড়ায় গেছে। সিদ্ধান্ত কার? সিদ্ধান্তটা কার? এখন যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমাদের মানে ইমানদারদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে বেশি সময় স্থায়ী হতে দিবে না। দেয় নাই। কয়দিন আমরা কয়দিন আলু পেঁয়াজ বেশি দামে খাইছি, এখন 50 টাকা 45 টাকা করে পেঁয়াজ। আমাদের দেশের পেঁয়াজ এখন পারি আমরা বিক্রি করি, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। কারণ ওরা চাইছে আমাকে না খায় মারবো, কিন্তু ওরা জানে না যে মুসলমান 1 মাস না খাওয়ায়া আল্লাহ তাআলা বলছেন যে আমি মুসলমানদেরকে 1 মাস না খাওয়া থাকা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন না হেও? 1 মাস মুসলমানদের না খাওয়া থাকা কি ফরজ? বলেন কি কোন এটা? কই আমরা 1 মাস না খাওয়া থাকি? 1 মাস থাকেন না রোজায়? দিনে খান? মুসলমান যারা হারা দিনে খায় না, তাহলে আল্লাহ তাআলাই তো আমাদেরকে বলছেন যে ওই মুসলমানদেরকে ভয় দেখায় লাভ নাই কাফেরেরা। কারণ সিদ্ধান্তটা কার? সিদ্ধান্তটা আল্লাহর হাতে। আল্লাহ বলছেন যে আলাম ইয়াজাল কাইদাহুম, আমি আল্লাহ এমন কায়দা করব তোমাদের সকল চক্রান্ত আমি আল্লাহ মুহূর্তের মধ্যে নস্যাৎ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা